নমস্কার, আপনারা দেখছেন জিওগ্রাফি নন্দনাথ। আমি ডক্টর নন্দনাথ এসে গেছি আপনাদের সামনে। ঘূর্ণিঝড় অবশেষে পরিণত হয়ে গেল এবং এখন আমাদের গভীর নিম্নচাপ এটা আজকে রাতেই কিন্তু সাইক্লোন স্টর্মে বদলে যাচ্ছে। তো আমরা সব কিছু ডিটেল আমরা জেনে নেব। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তো সবার প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের একটা গভীর নিম্নচাপ, যেটা আজকের রাতেই এটা সাইক্লোনিক স্টর্মে বদলে যাবে এবং খুব কাছাকাছি অবস্থান করবে অন্ধ্রপ্রদেশ থেকে। এছাড়া আরব সাগরে আমরা যেটা দেখতে পাচ্ছি ডিপ ডিপ্রেশন মোডে এখনও কিন্তু ঘুরপাক খাচ্ছে, সময় লাগবে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি 28, 29 তারিখ, 30 তারিখের মধ্যে গুজরাট এবং মুম্বাইয়ের ওপরে একটা ঝোড়ো হাওয়া বইবে এবং আমাদের বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা ছিল অবশেষে সেটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে সেটা কিন্তু ঘূর্ণিঝড়ের আকার নেবে আজকের রাত থেকেই সেটা ঘূর্ণিঝড়ের আকার নিচ্ছে এবং ধীরে ধীরে সে কিন্তু এগিয়ে আসছে। যত সময় আগবে সে আমাদের অন্ধ্রপ্রদেশ কোস্টালে 27 তারিখেই কিন্তু সে সিভিয়ার সাইক্লোন, অর্থাৎ 27 তারিখেই সে কিন্তু একটা ঘূর্ণিপাতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে সে এগিয়ে আসবে 27 তারিখে। এবং 27 তারিখে এগিয়ে আসার পরে বিশেষ করে 29 তারিখে ছত্তিশগড় এবং 30 তারিখে আমাদের খুব কাছাকাছি অবস্থান করবে। এছাড়া বাতাসের জলীয় বাষ্প থাকার ফলে বর্ষা সমুদ্রে বেশি হবে। দক্ষিণ বঙ্গোপসাগর, অন্ধ্রপ্রদেশ, কেরল থেকে শুরু করে একাধিক এরিয়া বর্ষার সম্ভাবনাগুলো বেশি থাকছে, তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ। এছাড়া আমাদের বায়ুর তবে আমাদের পশ্চিমবঙ্গে যে বর্ষার ইন্টেন্সিটিটা দেখা যাচ্ছে 29 তারিখ, 30 তারিখ, এছাড়া 1 তারিখ এবং 2 তারিখেও কিন্তু ভালো বর্ষা থাকবে। উত্তরবঙ্গেও একাধিক এরিয়া ভারী বর্ষার সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। মেঘে ঢেকে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল রয়েছে। বর্ষা যদিও বেশি না হলেও তবে 27 তারিখ থেকে পুরো পশ্চিমবঙ্গ একাধিক এরিয়া মেঘলা মেঘলা হয়ে আসবে। তবে 28 এবং 29, 30, 31 এই দিনগুলো খারাপ থাকছে। ওয়েদার বিক্ষিপ্তভাবে বর্ষাগুলো থাকবে, তবে একাধিক এরিয়া যে একটা ভীষণ ভারী বর্ষা সেগুলো না হওয়ার সম্ভাবনা থাকবে। একাধিক এরিয়া বর্ষাটা হালকা মাঝারি, কোথাও বা ভারী এইভাবেই কিন্তু থাকবে। তবে হাওয়া থাকার ফলে একটু সমস্যাটা বেশি। প্রেশার যেটা বিশেষ করে আমরা যেটা দেখতে পাচ্ছি বায়ুর প্রেশার এখন 996 মিলিবার রান করছে বঙ্গোপসাগরে। এছাড়া আরব সাগরে 998 মিলিবার রান করছে। তাই বায়ুর প্রেশার যথেষ্ট কম এবং বায়ুর প্রেশার কমে যাওয়া মানে ঘূর্ণিঝড়ের গতিবেগগুলো কিন্তু বাড়িয়ে তোলা এবং ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের চোখ কিন্তু সে ছোট হবে এবং জলীয় বাষ্পের পরিমাণ থাকার ফলে বেশ কিন্তু জল হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগর সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে। এছাড়া যেটা আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার ফলে একাধিক রাজ্য, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ সমেত গুজরাট, এদিকে আমাদের মহারাষ্ট্রের একাধিক এরিয়া বর্ষা। এছাড়া ছত্তিশগড়, উড়িষ্যা কামিং 29, 30তেও কিন্তু বর্ষার সম্ভাবনাগুলো থাকছে। যদি আমরা দূরত্ব দেখি, চেন্নাই থেকে প্রায় 760 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে এখন যেখানে আমাদের লো প্রেশারটা রান করছে, গভীর নিম্নচাপটা রান করছে, সেটা প্রায় 760 কিলোমিটার চেন্নাই থেকে এর দূরত্বটা দেখা যাচ্ছে। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতা থেকে, বিশেষ করে আমাদের কলকাতা থেকে প্রায় 1200 কিলোমিটার দূরত্বে এটা রান করছে এবং বেশ দূরে রয়েছে। যদিও অক্টোবর মানে 27 তারিখ রাতে যেটা দেখা যাচ্ছে 3টের দিকে, ভোর 3টে থেকে তার ল্যান্ডফর্ম প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে এবং মর্নিং এবং বিকেল 6টা পর্যন্ত এই অন্ধ্রপ্রদেশ কোস্টালের ওপর ঝোড়ো হাওয়াটা কিন্তু থাকছে। 28 তারিখে বিকেল পর্যন্ত ঝোড়ো হাওয়া অন্ধ্রপ্রদেশে এবং 28 তারিখের রাতে সেটা ধীরে উত্তর পূর্ব অগ্রসর হয়ে ছত্তিশগড়, দক্ষিণ এবং উড়িষ্যার ওপরে গিয়ে সেটা রান করবে এবং সেটা আমি প্রায় গতিবেগ 90 থেকে 110 কিলোমিটার গতিবেগ থাকবে যখন এটা ল্যান্ডফর্ম করবে এই কাকিনাড়া অন্ধ্রপ্রদেশ কোস্টাল, বিশেষ করে মছলিপত্তনম আর কলিঙ্গপত্তনম যে এরিয়াটা রয়েছে, এই কলিঙ্গপত্তনম মছলিপত্তমের মাঝামাঝি এরিয়াতে কিন্তু সে ল্যান্ডফর্ম করবে। তখন তার গতিবেগটা থাকবে 90 থেকে প্রায় 110 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু আছড়ে পড়বে একদম ভোরবেলা। 28 তারিখে ভোরবেলা আছড়ে পড়বে এবং ধীরে ধীরে সে কিন্তু 29 তারিখ ছত্তিশগড় এবং উড়িষ্যার বর্ডার এরিয়া ধরে সে ক্রমশ উত্তরে অগ্রসর হবে এবং ধীরে ধীরে সে কিন্তু এগিয়ে আসবে আমাদের পশ্চিমবঙ্গের ওপরে। পশ্চিমের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানেও আমরা ঝোড়ো বাতাস বইতে দেখতে পাবো। এর পরিমাণ যেটা
আশঙ্কা করা হচ্ছিল যে প্রচুর বর্ষা, তবে যেটা মন বলছে প্রচুর বর্ষা হওয়ার সম্ভাবনা কম, তবে একটু হাওয়া থাকার ফলে ধান গাছগুলো নড়ে চড়ে বসবে। এছাড়া আরব সাগরে যেটা আমরা দেখতে পাচ্ছি 28 থেকে 29 তারিখে কিন্তু ডিস্টারবেন্সটা বেশি থাকছে। দমন দিউ যেটা মোটামুটি গুজরাট কোস্টাল মুম্বাই থেকে শুরু করে সুরাত, এখানে একটা কিন্তু ভারী বর্ষার ইন্টেন্সিটিগুলো 28-29 তারিখেও থাকবে। দীঘা থেকে যেটা আমি বলবো, দীঘা থেকে পুরো আপনার বিশাখাপত্তনম পর্যন্ত যে সমুদ্রের কোস্টাল এরিয়াটা রয়েছে সেখানে কিন্তু উত্তাল থাকছে। 28, 29, 30 এই যে 3 দিন কিন্তু সমুদ্র বেশ কিন্তু উত্তাল থাকবে। তাই পূর্ব দিক থেকে হাওয়া থাকবে এবং আমাদের সাগরদ্বীপ, নামখানা, বকখালি এগুলোতেও কিন্তু হাওয়া থাকবে, তবে সেগুলো 30 থেকে 40 কিলোমিটার। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের দিকেও হাওয়া থাকতে পারে 40-এর ওপরে। তাই একাধিক এরিয়া একটু হাওয়া বেশি পেলেও জলের সম্ভাবনাগুলো ভয় পাওয়ার সেভাবে একটা কন্ডিশনগুলো থাকবে না। তবে বিক্ষিপ্ত বর্ষা থাকতে পারে, 2-1 জায়গায় ভারী বর্ষা, তবে সেটা বিশেষ করে 29-30 তারিখে। তাই আমাদের একটু ধানের ক্ষতি হওয়ার সম্ভাবনাগুলো দেখা যাচ্ছে। লাইভে জুড়ে যান, লাইভ শুরু হবে আমার চ্যানেলে বিস্তারিতভাবে জানার জন্য। 6:30 লাইভ আজকে আমি 6:30 6:30 6:30 PM আমি লাইভে আসছি। থ্যাংক ইউ টু অল।